বেঞ্জিকে সারপ্রাইজ দিতে গেছি, আমরা সারপ্রাইজ হয়ে গেছি। আল্লাহই জানে আজকে আমাদের জন্য কি সারপ্রাইজ ওয়েট করতেছে। লাস্ট কয়েক বছর ধরে ট্যাপটপ সেন্ডের মাধ্যমে আমি বিশ্বস্ততার সাথে বাংলাদেশে টাকা পাঠাই। ট্যাপটপ সেন্ড আমাকে দেয় বেস্ট এক্সচেঞ্জ রেট। তাছাড়া আমি যখন বাংলাদেশে টাকা পাঠাই প্রত্যেকটা ট্রানজেকশনে 2.5% বোনাস মানি পেয়ে যাই। দীর্ঘ সময় ধরে ট্যাপটপ সেন্ড ব্যবহার করার কারণ একদম জিরো ট্রান্সফার ফিতে আমি বাংলাদেশে টাকা পাঠাই ব্যাংক বা বিকাশে ইনস্ট্যান্ট। আপনারা যারা আমেরিকা, কানাডা, ইউকে, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং ইউএইতে থাকেন, আপনারাও আমার মতন ট্যাপটপ সেন্ড অ্যাপটি ডাউনলোড করে নিয়ে পরিবারের কাছে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। যারা প্রথমবারের মতন ট্যাপটপ সেন্ড অ্যাপটি রেজিস্ট্রেশন করবেন, আমার নামের কোড DISHA, এই কোডটি ব্যবহার করলে ইউএসএ, কানাডা থেকে $30, ইউকে থেকে 20 পাউন্ড, ইউরোপ থেকে 25 ইউরো, অস্ট্রেলিয়া থেকে $50 এবং ইউএই থেকে 50 দিরহাম বোনাস মানি পেয়ে যাবেন। কন্ডিশনস অ্যাপ্লাই। শত ব্যস্ততার মাঝেও আমি ট্যাপটপ সেন্ড দিয়ে পরিবারের কাছে টাকা পাঠাই, যেটা আমার কাছে খুবই সহজ এবং খুবই বিশ্বস্ত মনে হয়। আপনারাও দেরি না করে ট্যাপটপ সেন্ড অ্যাপটি ডাউনলোড করে পরিবারের কাছে ইনস্ট্যান্ট টাকা পাঠান। আসসালামু আলাইকুম। গতকালকে রাত পর্যন্ত প্ল্যান ছিল একরকম, কিন্তু সকালে উঠে প্ল্যান হয়েছে আর একরকম। দিন যেতে যেতে মানে সারাদিন যেতে যেতে প্ল্যান কোথায় যাবে সেটা বলতে পারছি না, বাট এখনো পর্যন্ত প্ল্যান আছে যে বেনজিরকে সারপ্রাইজ দিতে যাবো, কারণ আজকে বেনজিরের বার্থডে। কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে মনে হলো যে না, দিন সুন্দর আছে বা একটু সময় বের হয়েছে, বেনজিরকে সারপ্রাইজ দিতে যাই, অনেক খুশি হয়ে যাবে। তাহলে চলেন আজকে বেনজিরের সারপ্রাইজ নিয়ে বা বেনজিরের সারপ্রাইজ দিতে যাবো সেই দিনটা নিয়ে আপনাদের সাথে ব্লগ বা ভিডিও শুরু। আগে থেকে যদি মানে প্ল্যান থাকতো বা প্ল্যান করতে পারতাম যে বেনজিরের বাসায় যাবো বা ওর একটু সারপ্রাইজ দিব, তাহলে গিফটটা আগে থেকেই কিনে ফেলতাম। কিন্তু যেহেতু আমাদের এখানে উড়ে যাচ্ছিল, যাই হোক, আমাদের তো আগে থেকে প্ল্যান ছিল না, কারণ সময় বের করা খুবই কঠিন ওদের স্কুল চলাকালীন। তো আজকে হঠাৎ করে সময় বের করতে পারছে একটু সময়ের জন্য, যেটা আমরা একদম আয়াতকে স্কুল থেকে নিয়ে রওনা হব, যে ঘন্টাখানেক থেকে আবার চলে আসবে, এরকম ইচ্ছা আছে এরকম। তো এখন এই জন্য তাড়াহুড়া করে যাচ্ছি বেনজিরের জন্য কিছু একটা কিনতে, কারণ বার্থডে দিন যাবো, একেবারে খালি হাতে তো যাওয়া যায় না। এই জন্য তাড়াহুড়া করে যেটা পাবো সেটাই নিয়ে যাব, না হলে যদি পরে যেতাম, পরে কিছু দিতাম, তাহলে হয়তো বা দেখে শুনে একটু বুঝে সুন্দরভাবে দিতাম, বাট ইনশাল্লাহ আজকেও ভালো কিছু দেবো। তো এখন আমি যাচ্ছি আমাদের এখানকার কার্নফ। চলে আসছি। আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে দেখে, মনে হচ্ছে যে অনেক ঠান্ডা, আর এটা একদম সমুদ্রের পাড়ে তো ঠান্ডাও লাগে বেশি। গলা টলা একদম সারা রাত ঘুমাতে পারি না, ঠান্ডা লাগছে এই জন্য। এখন আমার খুব শীত লাগছে, যদিও আমি চাদর এটা নিয়ে আসছি তারপরও। আর আমাদের গার্নফে টুকিটাকি কাজ চলতেছে, এই জন্য এই সাইডগুলা ব্লক করা। সামনে ক্রিসমাস আসতেছে, তখন এত মানুষ থাকবে জমজমাট, তারা অনেক কিছু কিনে। আর আমরা শুধু ব্যাগের দোকানগুলোতেই ঢুকি, একটু পারফিউমের দোকানে ঢুকি, জুয়েলারির কয়েকটা দোকান আছে সেগুলাতে যাই। আর মাঝে মাঝে কিছু কিছু দোকানে সুন্দর সুন্দর লং ড্রেস থাকে, যেগুলো দেখতে অনেক ভালো লাগে বা কিনতেও ভালো লাগে, দামটা যদি মন মতন হয় আর কি। এমকে শপে যাই, দেখি সুন্দর কিছু পাই কিনা। এমকে থেকে বের হয়ে গেছে, এখন একটু গেস্টে যাব। হাতে গোনা কয়েকটা ব্যাগের শপ আছে, তো সবগুলোকে ঘুরে দেখি, এর ভিতরে যেটা পছন্দ হবে খুব বেশি সেটা নিব। আর যদি একটাও পছন্দ না হয় তাহলে কি করব আমি নিজেও জানি না। ফাইনালি এমকে থেকে এই ব্যাগটা পছন্দ হয়েছে, এটা নিচ্ছি। আমার কাছে খুবই সুন্দর লাগছে। গিফট কেনা তো শেষ, কয়েক দোকান ঘুরে ঘুরে পরে তো লাস্টে যে ব্যাগটা দেখলেন ওটাই নিয়েছি বেনজিরের জন্য। আমার কাছে খুবই ভালো লাগছে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে এটা তাদের স্টকে মানে ডিসপ্লেতে একটা আছে, কিন্তু ভিতরে ফ্রেশ একটাই ছিল। তারা বলতেছে তুমি অনেক লাকি, কারণ একটাই ছিল ফ্রেশটা, তুমি এটা নিতে পারতেছো, নাহলে নেক্সট যারা নিতে হবে ডিসপ্লেটাই নিতে হবে, এটা আর কি। তো যাই হোক না কেন, মন মতন একটা ব্যাগ পেয়ে গিয়েছি, এটাতেই খুশি। আর তাছাড়া তুবা তাবিদের জন্য আমি হচ্ছে এটা নিয়েছি, এটা তো তাবিদের জন্য, তুবার জন্য না, এটা তাবিদের জন্য। আর এই তো, আর এটা হচ্ছে তুবার জন্য। তুবা তো এখন নার্সারির মেয়ে হয়ে গেছে,
ভাবলাম যে স্কুল জাতীয় কিছু দেই, কিন্তু পরে ভাবলাম যে না, এটা না, তার পছন্দের এটা নিয়ে করে করবে। হ্যাঁ, না এটা আসলে দাগ লাগে নাই। ওই আমি বলি যে কেনার সময় তো দেখলাম না কোনো দাগ, কিন্তু এখন কোথা থেকে লাগলো, ওটা আমি নিচে রাখছি যে, তো নিচে থেকে একটু ময়লা রাখছে। তো এটা দুবার জন্য নিয়েছে, আমার কাছে খুবই কিউট লাগছে। আর সেই যদি ইউনিকর্ন পছন্দ করে, এটা ইউনিকর্নের এই যে সুন্দর সেম ব্যাগে যেই হচ্ছে ডিজাইনগুলো দিয়া সেম ওরকম একটা কলার আছে, এই যে গলায় নিয়ে পরে ঘুরে বেড়াতে পারবে। এখন যাই, যার পরে আয়াদকে স্কুল থেকে নিয়েই বের হয়ে যাব। আর আমি আহিল আসার আগ পর্যন্ত একটু গোছগাছ করে নিই, নিজে একটু রেডি হয়ে নিই। আহিলও কি পড়বে সবকিছু ঠিকঠাক করি। বাট এখন যাই, আমাদের পেটে ইঁদুর দৌড়াচ্ছে, কারণ সকালে নাস্তা করারও টাইম পাইনি, কালকে রাত্রেও আমরা কেউ খাইনি। তো আমরা এখন বাসায় যেয়ে আমি আমার নাস্তা খাইছি সকালে, বাট আমি কিছুই খাইনি। এখন যে ছোলা খাইছি আর জুস খাইছি। তো দেখা যাক, আমি প্ল্যান করতেছি একটা টোস্ট খেয়ে ফেলবো, আর আপনাদের ইব্রাহিম ভাই কি খাবে ঘরে গেলে দেখা যাক। এখানে আমি ঝটপট করে আমার জন্য একটা এগ স্যান্ডউইচ বানালাম, এটা আহিলের জন্য রেডি করে রাখছি। কারণ হচ্ছে আহিলের ডিম ভেজে ফেলছি, এখন আর পরে ভাজবো না, এই জন্য আহিলের জন্য চিন্তা করতেছি আয়াদের জন্য কিরকম একটা প্যাক করে নিব কিনা, তাহলে ও গাড়িতে খেতে পারবে। কারণ আমরা তো আয়াদকে নিয়ে বের হয়ে যাবো। আর আপনাদের ইব্রাহিম ভাই খাচ্ছে হলো গতকালকে চিকেন ভেজিটেবল আর এই। বাট আহিল গতকালকে আমার আহিল একটা খুবই ফানি কথা বলছে, সে কত বছর হয়েছে ভাত খায় না। কি বলছে, ভাত যেই মজা, মনে হয় আমি কতদিন ভাত খাই না, মাম ভাত নাই। না, কালকে আমার ছেলের জন্য ভাত রান্না করবো ইনশাল্লাহ, কারণ আজকে তো আর হবে না, কালকে। ঝটপট করে আমি আর আহিল রেডি হয়ে গেলাম। আহিলও জানতো না, আহিল এসে শোনার পর আহিল সারপ্রাইজড হয়ে গেছে, কারণ আমরা কেউই শিওর ছিলাম না। যেমন আপনাদের ইব্রাহিম ভাইকে বলতেছে, যদি জানতাম যে আজকে আমরা যেতে পারবো, তাহলে গতকালকেই বেঞ্জিরার জন্য টুকিটাকি কেনাকাটা করে রাখতে, তাহলে আজকে সময়টা আরো বেশি পাওয়া যেত। সো আমাদের আজকে যে মানে বিকালে আপনাদের ইব্রাহিম ভাইয়ের যে কাজ ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে, এই জন্য একটু সময় বের করতে পারছি। তো ভাবলাম যাই, আমার লং ড্রাইভও ভালো লাগে। সো ওদের বেঞ্জিরকেও সারপ্রাইজ দিলাম, আবার আমাদের একটু ঘোরাঘুরি হয়ে গেল, ফ্যামিলি টাইম। এক জায়গায় যেতে গেলে কত কিছু নেওয়া লাগে একটু সময়ের জন্য, কারণ আয়াদকে যেহেতু স্কুল থেকে নিব, সেহেতু ব্যাগের ভিতরে কিছু কাপড় চোপড় নিয়েছি। আর আজকে কাকতালীয়ভাবে আমরাও ম্যাচিং একদম এমন একটা এমন একটা কেলায় দিল। বিসমিল্লাহ বলে বের হয়ে যায়। আমরা সবসময় যাওয়ার আগে ঘরটা একবার চেক করে, যেখানেই যাই না কেন আমার কেমন যেন লাগে, ঘর একবার চেক করে তারপরে বের হই। অবশ্য আহিলকে তাকে নিচ্ছি, আয়াতকে নিলাম, নিয়ে এখন বেরোয় গেছি। বাট সব থেকে বেস্ট থিং হল আল্লাহর রহমতে আজকে ট্রাফিক অনেকই কম, আমাদের যেতে বেশি সময় লাগছে না, আর মাত্র 50 মিনিট দেখাচ্ছে। এখন ওদের বাসার কাছে যাওয়ার পরে কিছুটা ট্রাফিক থাকতে পারে, কারণ ওটা একদম লন্ডনে ঢুকার মেন ইয়ে, সো এখানে সবসময় একটু ট্রাফিক থাকে। সো দেখা যাক আমরা কখন পৌঁছাই, আল্লাহ জানে। ওরে সারপ্রাইজ যখনই সো ফার সো গুড, আজকে আসলে বেশি ট্রাফিক নেই, পর্যন্ত ড্রাইভিংটা স্মুথ ছিল। আমরা বেরিয়েছি এখনো 1 ঘন্টাও হয়নি, কিন্তু দেখাচ্ছে আর 50 মিনিটে চলে যাবো। মানে আজকে 1.5 ঘন্টার মধ্যেই ওদের বাসায় চলে যাবো। নরমালি তো সাম ডেজ 3 আওয়ার্স চলে যায়। আসলে মনে হয় আজকের বাইরে হওয়ার টাইমটা বেটার আছে অন্য দিনে। অন্য দিনে একটু আর্লি বের হয়ে যায় না, তো একবারে ট্রাফিকের সময় আমরা যাই ঢুকতে যাই। বাট আমি আরো একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে ওয়েদার খারাপ থাকলে বা মেঘলা থাকলে, মানে এই সময়গুলোতে ট্রাফিক অনেক বেশি থাকে, স্কুল হলিডে টাইমে বেশি থাকে, এরকম আমার কাছে মনে হয়। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যতদিনই বেঞ্জিকে সারপ্রাইজ দিতে গেছি আমরা সারপ্রাইজ হয়ে গেছি। আল্লাহ জানে আজকে আমাদের জন্য কি সারপ্রাইজ ওয়েট করতেছে, কারণ অন্যদিন সে তারেক ভাইকেও ফোন দেয়, আজকে আমি বলছি আচ্ছা তার দরকার নেই, তারেক ভাইরও ফোন দেওয়ার দরকার নেই। আমরা যদি দেখি যে বাসায় কেউ নাই, আমরা যে শুধু কলিং বেল টিন 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 টিন, বেঞ্জি যেরকম তার ওর ঘরে কোনো ডেলিভারি আসলে বলে যে ফেলে যাও, তখন আমরা টিভি দিলে বলে কি তোমরা জাম্প করে ভিতরে চলে যাও, আমরা আসতেছি। যাই হোক, আই হোপ এরকম কোনো কিছু হবে না, যাই ইনশাল্লাহ। যে দেখি একটু আগে আপনাদের ইব্রাহিম ভাইকে দিয়ে তারেক ভাইকে ফোন দিয়ে আসছি, আমরা যে গাড়িতে আসছি বলি নাই, আজকে মনে হচ্ছে প্রপার একটা সারপ্রাইজ হতে যাবে। কাউকে সারপ্রাইজ দিতে গেলে না আমি তার থেকে বেশি এক্সাইটেড হয়ে যাই, যাকে দিব সে হোক আর না হোক, মানে আমি হয়ে যাই, সেটা হলো কথা। তো তারা মোটামুটি বাসায় আছে, বেঞ্জি রান্না করতেছে, ভাইয়া ওয়েট করতেছে, তুবা দাবিদকে নার্সারি থেকে আনতে যাবে। আমরা বাসার কাছে এসে একটু ট্রাফিকে পড়ছি, বাট তারপরেও 20 মিনিট লাগবে, তারপরে বহুত
কম সময়ে চলে আসছি আজকে আলহামদুলিল্লাহ। নর্মালি ডে টাইমে আমরা এরকম কম সময়ে মানে কোন দিন আসছে আমাদের মনে নেই। যাই হোক না কেন যাই দেখি, আমাদেরকে দেখার পরে বেনজিরের বাট ও আগে উইন্ডোতে দেখে ফেলবে, এটা হলো প্রবলেম। উইন্ডোতে দেখে ফেলার পরে তো আমরা উইন্ডো দিয়ে যাব না, আমরা কি করব গাড়ি ওইদিকে পার্ক করে লুকায় লুকায় আসবো। ওকে, লুকিয়ে লুকিয়ে দেখা হবে, আমরা লুকিয়ে লুকিয়ে ওই পাশ থেকে আসবো যেন দেখতে না পারে এবং কলিং বেল দিয়ে ছোটটাকে দিয়ে কলিং বেল দেওয়া, ও বসে যাবে, তাহলে আর ও চেহারা দেখবে না। কেন চলে আসছি, আস্তে আস্তে যাবো। এই আস্তে 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 যে টেলিংলে টুম 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 করে দেখি তারা কেমন সারপ্রাইজ হয়। যদি সারপ্রাইজ না হয় আমি বেশি didn't expect you. আমরা যাচ্ছি আই দিশা আইল যাক দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। Lahi. পুরা সারপ্রাইজ মানে হাউমাউ করে কান দিয়ে দিবি, সারপ্রাইজ হই। এই তুবা 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 তুমি সারপ্রাইজ, তুমি সারপ্রাইজ হাউ মাচ? এই তাবিদ মামা বেলুন বলো, মামা বেলুন। তাবিদ বেলুন আউ বেলুন। তুবা এটা কার? তুবা এটা কার? এখনই লাগবে। এটা কার? তাবিদের থেকে ভালো জিনিস নিয়ে খেলতেছে, বুঝছো? তাবিদের থেকে ভালো জিনিস নিয়ে খেলতেছে। ওয়াও, সে থ্যাংক ইউ। একটু ভয় পাইতেছে। বেনজির তো বার্থডে পার্টির জন্য পুরাই রেডি। বেনজির এগুলো কে সাজাইছে? ভাইয়া না? ও ভাইয়া তো তোমার জন্য। তুবা ভাইয়া ওদের তো হাত পা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে কিন্তু কাশি আসছে, এই জন্য তো তোমার ঠান্ডা লাগছে। বাইরে এখন ঠান্ডা পড়ে গেছে বেশি। এই বেলুলু, আই তাবিদ, তাবিদ এই বেলুলু আলা, বেলুলু বেলুলু। আচ্ছা, এখানে বেনজিরের কুমড়া শাক দেখছি, এখন আমি কুমড়া শাক পারবো। এই বছর এই প্রথম কুমড়া শাক খাবো। মানে বেনজির গাছ পেয়ে এত বেশি মানে অবাক হয়েছে, জোর হাতে গাছ হয়, বাট আমি তার থেকে বেশি অবাক হয়েছে যে আমাদের গাছে এরকম সুন্দর হয়েছে। তো আমি এখন সন্ধ্যা হওয়ার আগে আমি কিছু ডগা লতা পাতা কাটি, আর কারণ এটা আর বেশি দিন থাকবেও না, খেতেও পারবো না, তো আমি আমার মতন করে কিছু ডগা লতা এগুলো কাটি।
দেখতেই সুন্দর লাগছে, অনেক ফুলও হয়েছে। বাট কুমড়া হবে কিনা ম্যাসিভটা, কুমড়া হবে না, ও পাতাই খেয়ে ফেলতে হবে, পাতা যা খাওয়া যায় ওটাই বোনাস। আপনারা খাচ্ছেন? ভালোই তো। নিজের বার্থডের জন্য নিজেই একেবারে রান্না বাড়া করে রেডি টেডি করে একদম অস্থির। এখানে ভাজাভাজি করছে, এখানে বিরিয়ানি করছে, তারপরে মিট রান্না করছে, এখানে যে মজার কাবাব তৈরি করছে, সাথে আছে ডিম, সাথে এখানে ভাজাভাজি হচ্ছে। আমি বেঞ্জিরকে পাঠাইছি রেডি হইতে, কারণ একা একা সেই কালকে থেকে করতেছে আমি দেখছি, তো বললাম যে যাও রেডি হও, আমি আসি। এই রান্নাবাড়া করতে গেলে যে কুকারের কি অবস্থা হয় আল্লাহ মাফ করো, এগুলো পরে ক্লিন করতে জান বের হয়ে যায়। আরেকজনকে আমি দেখতে আসছিলাম, কিন্তু সে দেখি এখনো রেডি হয় নাই, আর আমি এখানে বসে আছি। বলছে আগে যদি জানতাম যে আসবো তাহলে আমি একটু গোসল গা ধুয়ে ভালো করে রেডি হয়ে আসতে পারতাম, চুলমুল সব গ্রিসি হয়ে আছে। দেখো যে ফেস ইয়ে করতেছে কোনটাতে, আমার কাছে মনে হচ্ছে এটা, এটা ভালো লাগছে। না না না, হাতের এটা। খাওয়া দাওয়ার ব্যাপারে খুব আসার পর থেকে এক একদিন এক এক জায়গায় সুন্দর সুন্দর বাইরে যে কি ফুচকা খেয়ে আসছি। নিজের বার্থডেতে নিজে এত কষ্ট করে সাজাইছে, এই যে সাজনি আলাই নিজে টেবিল সাজাইছে, নিজে সাজছে। আর আহিল এখানে নিয়ে খাস, টিস্যু নাও, যাও কিচেন থেকে টিস্যু নাও। এটা এখানে কেক, হ্যাপি বার্থডে আখি বানু। শুনো, এই যে এইভাবে হয় না, পাশে ইট দিয়ে দিছি, জিনিসটা কিন্তু আনস্টেবল। কেউ ধরো না এটা। ইট, হ্যাঁ আমার যে এটা তো হচ্ছিল না। এটা সাজানোর আগে আগে সব এখানে শেষ হয়ে যাচ্ছে। অলরেডি দুইটা গড়। হ্যাঁ, সেই মজার সালাদ মাখানো হবে। সবাই তো লাগে সালাদ শেষ করে ফেলবে, কম হয়ে যাবে না? মনে হচ্ছে না কম হয়ে যাবে? কম মানে মনে হচ্ছে, এখন কিছু করার নাই তো, শশা নেই নাই আর ফ্রিজে। আমি দিয়ে দেখি না। আর এখানে বেঞ্জিরের, এটা আসলে বিরিয়ানি হবে না তেহারি হবে? এটা বিরিয়ানি হবে, কারণ বিরিয়ানি তেহারির যে স্মেল, যে মশলা থাকে ওইটা এটার মধ্যে নাই। তো এখানে বেঞ্জিরের বিরিয়ানি রান্না হচ্ছে। তো তুমি টক দই শেষ, টক দইটা দিলে রাইতা টাইপের হইতো। আর কিছু যে মজা করে সালাদটা মাখাচ্ছে, সালাদ হবে না, কারণ বিগ ওয়ান লাগবে। কি ওটাতে হয়ে যাবে, হয়ে যাবে, ধরে যাবে। কি বললা? সাদা ওটাতে, হ্যাঁ মাখানোটাই ইম্পর্টেন্ট। এরপর ঢাললে পুরোটা একবারে দিও, হাফ হাফ দিবা। সবাই এমন ভাবে বিরিয়ানির উপর ঝাঁপাই পড়ছে, মানে অনাহারি কয়েক বছর থেকে। আচ্ছা পরের চ্যানেল আমরা দেখবো না, এই শ্রবণবাবু এখন আমরা দেখি পরে ভয়েস দিয়ে নিয়ে। আমার ডিম সবসময়, আমার ডিম মানে সরি মুরগির ডিম খুব সুন্দর। আজকেই হচ্ছে কি যেদিনে বাসা গেস্ট আসবে ডিম ছিল এরকম। এই যে কি আর দিব জন্মদিন উপহার, ওকে সুইট দামি খেতে হ্যাপি বার্থডে। আচ্ছা আমি কি 100%? না না, তুমি একা কাটো, বাচ্চাদেরকে নিয়ে কেন কাটতে হবে? হ্যাঁ না, তুমি ওখানে বেশি দূরে হয়ে গেছো বাবা, না উঠো। এই কোকটা কারের পয়েন্ট হাফ। ঠিক আছে, বেশি মুভ করো না, দাম দিয়ে পড়বা। ওকে, কেয়ারফুল। বড়দের আর কি বার্থডে কেক দেখলে ছোটদের বার্থডে হয়ে যায়। নাম কার দেখা দরকার নেই।
কিচেনে রেখে তো কাবাবটা হাই না না এখন কিন্তু পাল্লাপাল্লি লেগে গেছে যে কে আগে শেষ করে কোনটাকে নেবে। চলে যাবো, তোমরা আবার আসবে আমার বাসায়। দিশা চলে যাচ্ছে। দিশাকে কি বলবা? তুমি পরে আসবে? ওকে, আজকে আমি চলে যাই, তুমি পরে আসবে। Wait, but Tuba, I thought you didn't like our house. I thought you were saying that you wanted to leave. ওকে বাবা, আমরা বের হয়ে যাচ্ছি। বেনজির, থ্যাংক ইউ সো মাচ এত কষ্ট করে নিজের বার্থডে পালন করার জন্য, যেটা আমি আমাকে খুব সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ওকে ওকে রে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিশা। হ্যাঁ, সব সময় সারপ্রাইজের ওয়েট করব। বাই। ওকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, নেক্সট বার্থডে তো ওকে। আলহামদুলিল্লাহ আসছি, কিছুটা সময় ভালো গেছে আর আরামও লাগছে। মানে অনেক মানুষ, যাক সবাই আসছে, বেনজির খুশি হয়ে যায়, ওর এগুলা অনেক বেশি খুশি লাগে, মানে ও এগুলো অনেক বেশি এক্সপেক্ট করে। কিছু মানুষের কিছু ছোট ছোট হ্যাপিনেস থাকে না, যে এরকম হইলে ও নিজের অনেক স্পেশাল ফিল করে। সো এটা ভালো যে ও এটা মনে করে বা ওর এটা হ্যাপিনেস। তো যাই হোক না কেন, আমরা এখন বিসমিল্লাহ বলে পোর্টসমাউথের উদ্দেশ্যে রওনা হচ্ছি, আর ইনশাল্লাহ দেখা হবে বাসায়। আলহামদুলিল্লাহ বাসায় পৌঁছাই গেছি, কিন্তু আমার গলাটা কিন্তু একদম যাচ্ছে। গলা যাওয়ার আগেই লেবু দিয়ে, মধু দিয়ে, আদা দিয়ে একটা গরম গরম পানি খেতে হবে, তাহলে যদি গলা কিছুটা ঠিক হয় আর কি। গরম পানি, আদা, মধু আর লেবু নিয়ে বসছি। সো নিজে তৈরি করে খাওয়ার ভিতরে অত কোনো এনার্জি নাই, কেউ তৈরি করে দিলে এই সমস্ত টাইপের জিনিস খেতে ভালোই লাগে, সে যতই অসুখ হোক বিসুখ হোক। নিজে নিয়ে যে এইগুলো আদা কাটোরে, জাল দাওরে, লেবু কাটোরে, এটা রেডি করতে করতে খাওয়ার ইয়েটা থাকে না। যাই হোক না কেন, আজকের ভিডিও এখানেই আমি শেষ করব, বাট শেষ করার আগে বলি, ট্যাপ সেন্ড আমার ভিডিওটা স্পন্সর করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে, আর আপনারাও ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।